আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো একটা স্যান্ডউইচ রেসিপি। এই স্যান্ডউইচটা তৈরি করবার জন্য আমি কিন্তু মোটেও কোনো ব্রেডের ব্যবহার করব না, ব্যবহার করব এই কাপ মেপে হাফ কাপ মুগ ডাল। এই মুগ ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। হাতে যদি সময় না থাকে গরম জল দিয়ে মাত্র 30 মিনিট ভিজিয়েও কিন্তু ডালটা ভিজে যাবে, খুব সুন্দর করে রেসিপিটা তৈরি হয়ে যাবে। প্রথমে ভেজানো ডালটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। তারপর এই ভেজানো ডালের মধ্যে দিয়ে দেব খুব সামান্য কোচানো আদা, আর দিয়ে দেব ঝালের জন্য মাত্র একটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও। খুব সামান্য একটু জল দিয়ে ডালটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে। আর মিক্সার জারের মধ্যে যেহেতু একটু ডাল ছিল, তাই একটু জল দিয়ে ডালটাকে ধুয়েও সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব মাত্র 1 চামচ সুজি। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সুজিটাকে একটু ভিজতে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণে যে কাজটা করব সেটা হলো স্যান্ডউইচের মধ্যে যে স্টাফটা দেব সেই স্টাফটা রেডি করে নেব। প্রথমে একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব একটা কোচানো পেঁয়াজ, সামান্য একটু ক্যাপসিকাম, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি। সামান্য একটু নুন দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। যেহেতু এটা আমি খুব হেলদিভাবে তৈরি করছি, তাই যে কেউ কিন্তু এটাকে খেতে পারে। আর খুব একটা মশলারও কিন্তু ব্যবহার করিনি, একটা সিক্রেট মশলা দিয়েছি, সেই মশলাটার জন্যই কিন্তু এই রেসিপিটা দারুণভাবে তৈরি হবে। তারপর টমেটোটা যখন নরম হয়ে যাবে দিয়ে দেবো সাম্বার মশলা। এই সাম্বার মশলাটা কিন্তু অবশ্য করেই ব্যবহার করবে, তাহলে কিন্তু দারুণ হবে খেতে। এই সাম্বার মশলাটার জন্যই এটা কিন্তু দুর্দান্ত হয়। দেখো ততক্ষণে কিন্তু সুজিটাও ভিজে গেছে, মানে ডালের মধ্যে যে সুজিটা দিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, খুব সামান্য একটু হলুদ, আর 1 চিমটে খাবার সোডা। এটা কিন্তু একদম অপশনাল, না চাইলে নাও দিতে পারো। তারপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, মানে একটু ফেটিয়ে নেব। তো এটা তৈরি করবার জন্য যেটা লাগবে সেটা হলো এই স্যান্ডউইচ মেকারটা। এটার জন্যই কিন্তু এটা এত সুন্দরভাবে তৈরি হবে। প্রথমে এটাকে একটু গরম করে নেব স্যান্ডউইচ মেকারটাকে, তারপর দিয়ে দেবো সামান্য একটু বাটার। তোমরা চাইলে তেল বা ঘি দিয়েও কিন্তু করতে পারো। তারপর যে ডালের পেস্টটা করেছিলাম সেটা একটু এর মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে, মানে এটা খুব একটু পাতলা করে দিতে হবে। পাতলা করে দিলে খুব সুন্দর ক্রিস্পিভাবে তৈরি হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব যে পুরটা আমি তৈরি করেছিলাম, সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারো, বা তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু এটাকে খেতে পারো সকালের জলখাবারে বা রাতের ডিনারে। খুব সুস্বাদু হয় খেতে। তারপর দেখো এটাকে একদম লো আঁচ করে নিয়ে এপিট ওপিট উল্টে যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি যেহেতু হাফ কাপ ডাল ভিজিয়েছিলাম, সেই হাফ কাপ ডাল দিয়ে কিন্তু আমার 2টো এমন স্যান্ডউইচ তৈরি হয়েছিল। দেখো খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম, আর খুব ঝটপট করেই তৈরি করে নিলাম। তোমরা এটা একবার রান্না করে খেও, আর যদি ভালো লাগে আমাকে জানিও। টাটা।